দুইটিকে নিয়ে আমি ব্যবসা করব, বাণিজ্য করব, লুণ্ঠন করব, আমি খুন করব, খারাপি করব, আমি সন্ত্রাস করব, মাদক চালানের ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বরিশালের সিটি নির্বাচন নিয়ে চরমোনাই পীর ফয়জুল করিম হুজুরের যে বক্তব্যে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর এই বক্তব্য দেওয়ার পরে যা হলো তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে চরমোনাই পীর ফয়জুল করিম হুজুরকে নিয়ে একই বললেন এক নেতা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্ম করে দেখাবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি চরমোনাই পীর ফয়জুল করিম হুজুরকে নিয়ে এক নেতা কি বলেছেন সেই ভিডিওটি। বলছে যে এইখানে যদি টাকা ইনভেস্ট করেন জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি পাইলেন, নাউজুবিল্লাহ, কত বড় খারাপ কথা। চরমোনাইর বিষয়টা হচ্ছে যে অনেক কিছু সঠিক আছে, কিন্তু ওনার লুবই বেশি, টাকা নগদে নিতে চায়। ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয়, বয়ানের চড়ে আপনি কাপড় চুপড় খুলে আপনি ওনাদেরকে দিয়ে দেবেন। আমি ইসলামী আন্দোলনে বর্তমান যে আমির এবং তার বাবা যে ছিল তাদের সাথে আমার একটা ভালো সুসম্পর্ক, এবং আমি চরমোনাইর মাঠেও কয়েকবার গিয়েছি ওনাদের পূজার জন্য। আমার কাছে মোটামুটি বাংলাদেশে ইসলামী যে প্রচারগুলো তার মধ্যে আমার কাছে ইসলামী আন্দোলন মানে চরমোনাই, হেফাজত এবং যারা তাবলিগ করে, এই তিনটা সংগঠন যাচাই বাছাই করে আমি তাবলিগেও 7 বছর গিয়ে বুঝার জন্য গেছি এবং আমার সোয়াবের জন্য গেছি। এর মধ্যে যে বিষয়টা হচ্ছে যে এই চরমোনাইর বিষয়টা হচ্ছে যে অনেক কিছু সঠিক আছে, কিন্তু ওনার লুবই বেশি, টাকা নগদে নিতে চায়। ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয়, বয়ানের চড়ে আপনি কাপড় চুপড় খুলে আপনি ওনাদেরকে দিয়ে দেবেন, এরকম মানে এই সুন্দর করে বয়ান করে আপনাদের কনভিন্স করে নেয়। এটা আমি ওনাদের আমিরদেরকে অনেক সময় বলেছি যে আপনার এখানে রিক্সাওয়ালা আসে, ভ্যানওয়ালা আসে, গরিব মানুষ আসে, বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আপনি তাদের কাছ থেকে টাকা পয়সা নেন ভাই, ভালো ভালো ধনী লোক কিছু কালেক্ট করেন, তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করেন যে কিন্তু এরকম করেন। আমি এটা একাধিকবার বলেছি, তাই এই ব্যাপারটা নিয়ে আমি সবসময় বিরোধিতা করতাম, কিন্তু ওনাদের আমল টামলগুলো আমার কাছে অনেকগুলো পছন্দ হয়েছিল। কিন্তু এখন আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি, এবং এইটা আমি আরও 10 বছর আগে বুঝতে পেরেছি যে ওনারা আমাদের এই রাজনীতিতে 2-1 লোক থাকে। একজন আর লোক ছিল আমাদের নীলু ভাই, মারা গেছেন। উনি দেখতাম যে উনি যদি কারো কোনো বিবৃতি লাগতো পক্ষে বা বিপক্ষে, দুজনের দর কষাকষি করে একটা বিবৃতি দিয়ে দিত। এই হাসানুল্লাহকে ইনুকেও আমি দেখেছি যে বিএনপি বা জাতীয় পার্টি থাকতে বা উনিও ওইরকম যাই দর কষাকষি করতো যে কত টাকা দিবেন আমি পক্ষে বিপক্ষে দিলে, এরকম ওনাদের এই বিষয়গুলো এই ছোট দলগুলো দিয়ে এরা অফিস ভাড়া বিভিন্ন সময় চলতো। এখন আনাইলে উনি মন্ত্রী ছিল বা অনেক কিছু হয়েছে, সেই জন্য হয়তো এখন নাও কম করতে পারে, কিন্তু এই ধরনের। তাই চরমোনাই যে নির্বাচনে যাবে, আসলে মূলত নির্বাচনে যাবে না, নির্বাচনে না গিয়ে উনি এলে আর্থিকভাবে সুবিধা নেবে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিছু কিছু পত্রিকায় অন্য ধরনের টাচ দিয়ে লিখেছিল প্রায় মাস 4 আগে যে আওয়ামী লীগ বিরাট অঙ্ক ইনভেস্ট করবে, সেখানে যদি বিএনপিও আসে প্রত্যেককে 100 কোটি টাকা করে দিবে। এরকম আমরা বিভিন্ন জায়গায় ছোটোখাটো পত্রিকাগুলোতে পড়েছি, অনলাইনে কিছু পড়েছি, কিন্তু কিছু না কিছু ঘটলে মানে তাহলে রটে না। তাই এখানে চরমোনাইয়ের মতো একটা দেশ, আমরা জানি যে আমি যে এই পাঞ্জাবি পরেছি, পাঞ্জাবি পরা অবস্থায় আমি কিন্তু এই পাশে একা বা 2 জন, আর আপনারা এখানে প্রায় 10 জন, 10 জনে যা দেখায় পাঞ্জাবি বলে একটু বেশি বেশি দেখায়। ওই পাঞ্জাবি পরে যখন চরমোনাই রাস্তায় নামে তখন দেখা যায় যে মোটামুটি 100 লোক হইলে 1000 লোকের মতো লাগে। তা লাগলে আওয়ামী লীগ চিন্তা করছে এটাকে কাজে লাগাই। এই কাজে লাগাবার জন্য ওনারা হেফাজতকেও অনেক চেষ্টা করেছে, হেফাজত রাজি হয়েছে, আবার রাজি হয়নি, বিভিন্ন ক্ষেত্রে ওনারা উল্টাও করেছে। সেখানে মামুনুল হক সাহেব এখনও জেলে আছে, ওনাদের অনেককেই গ্রেপ্তার করেছিল। তাই আজ পর্যন্ত কিন্তু এই চরমোনাই কিন্তু এরকম হয়নি। তাই উনি ঘুরে ফিরে অনেককেই এই সরকার ওই বিরোধী দল বানাইতে চেয়েছিল, কিন্তু সেইভাবে হয় না। আমরা দেখেছি যে এর আগে আমি নাম বললাম না, অনেক সংগঠনকে তারা বানাইতে চেয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি সম্পূর্ণ। কিন্তু আমার মনে হচ্ছে যে চরমোনাই পুরোপুরি রাজি হয়েছে, এবং ওনাদের মধ্যে ওনারা যা বলবে সেইভাবে কাজ করবে। আজকে যদি 100 কোটি টাকা আপনার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দেয়, তাহলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে 100 কোটি টাকা দিলে তো তার মোটামুটি 1 কোটি টাকা খরচা করলে আরগুলো পকেটে রাখতে পারবে। তাই আপনারা জানেন যে এরা লোভের জন্য, ওনাদের কুয়াকাটার এক হুজুর আছে যে নাম করা, সে এহসান মানে ইসলামী, আমি নিজে সেই হজ শুনতেছিলাম, বলছে যে এইখানে যদি টাকা ইনভেস্ট করেন জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি পাইলেন, নাউজুবিল্লাহ, কত বড় খারাপ কথা। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর চরমোনাই পীর হুজুরকে নিয়ে এক নেতা কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন।
তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি বরিশাল সিটি নির্বাচন নিয়ে চরমনাই পীর হুজুর কি বক্তব্য দিয়েছিলেন সেই ভিডিওটি। আমরা বলছি আমরা কাউকে নেতা মানি না। তারা কি বলে? তারা বলে আমরা সবাই মুজিব সেনা, কেউ বলে আমরা সবাই জিয়ার সেনা, কেউ বলে আমরা সবাই এরশাদ সেনা। আমরা কি বলছি? আমরা সবাই রসুল সেনা। যেহেতু হাত পাখা আদর্শ ইসলামী আদর্শ লালন করে, আর ইসলামী আদর্শ লালনের হুকুম করছেন কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। নৌকা একটা প্রতীক, সে কিন্তু আদর্শ লালন করে। ধানের সেটা প্রতীক, কিন্তু সে একটা আদর্শ লালন করে। নাঙ্গল একটা প্রতীক, সে কিন্তু একটা আদর্শ লালন করে। কাস্তে, কুড়াল, গরুর চাকা এটা প্রতীক। শুধু কি প্রতীক না, আদর্শ লালন করে। নৌকা সেকুলারিজমের আদর্শ লালন করে। ধানের শীষ ডেমোক্রেসি গণতন্ত্রবাদের আদর্শ লালন করে। কাস্তে, কুড়াল সমাজতন্ত্রবাদ কমিউনিজমের আদর্শ লালন করে। হাত পাখা শুধু প্রতীক নয়, সে ইসলামী আদর্শ লালন করে। এখন দেখতে হবে যে নৌকার প্রবক্তাকে, নৌকার নেতাকে, ধানের শীষ প্রবক্তাকে, এর লিডারকে আমরা কি বলি? শেখ হাসিনার নৌকা। কথা বলছি নাকি? কি বলে সবাই? শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। তাহলে যদি শেখ হাসিনার নৌকা দেয়, ভোটটা দিলে কি পায়? শেখ হাসিনা পাবে না। আমি তো বললামই যে শেখ হাসিনার নৌকা। আমরা বলি না যে খালেদা জিয়ার ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ। এখন ধানের শীষে ভোটটা দিলে কি পাবে? তাহলে কথা তো সহজ। আমরা বলছি আমরা কাউকে নেতা মানি না। তারা কি বলে? তারা বলে আমরা সবাই মুজিব সেনা, কেউ বলে আমরা সবাই জিয়ার সেনা, কেউ বলে আমরা সবাই এরশাদ সেনা। আমরা কি বলছি? আমরা সবাই রসুল সেনা। সবাই দুনিয়ার পাশ্চাত্য আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে, আমরা ইসলামী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি। এইভাবে ব্যাখ্যা সহকারে বলছি যে ভাই আসলে প্রতীকগুলি শুধু প্রতীক না, এটা আদর্শ। যেহেতু হাত পাখা আদর্শ ইসলাম লালন করে, ইসলামী আদর্শ লালন করে, আর ইসলামী আদর্শ লালনের হুকুম করছেন কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন বলেন তো দুই কথার মধ্যে পার্থক্য আছে কি নেই? শুধু দাড়ি কমা পরিবর্তনের কারণে পুরো ভাবার্থ চেঞ্জ হয়ে যায়। ঠিক আমার ওই কথাগুলি ব্যাখ্যা সহকারে না বলে আসলে আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ব্যাস উঠায় দিয়ে শুধু বলছে বা সেই কথা বলছে। আসলে এর পিছনে আগে কিছু কথা ছিল, যে কথাগুলি যদি নিয়ে আসেন তাহলে প্রশ্নের কিছু নেই, বরং এইটাই বাস্তবতা। ইসলামী আন্দোলন আগামী জাতীয় নির্বাচনে যদি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ হয়, তাহলে কেউ না গেলেও ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে। আর ইসলাম, দেশ, মানবতার কল্যাণ যদি আগামী নির্বাচনে না হয়, জাতীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীত আদর্শ রাজনীতি করে। মানুষ আর ধোঁকা খেতে চায় না। বিগত রাজনীতিক যারা দল ছিল বা যারা রাজনীতি করে, তারা মানুষের একটা মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা। এইটা করবো, সেইটা করবো, এটা হয় না, এইটা সেইটা হয় নাই। তো মানুষ দেখতেছে এইমাত্র কাজটা হচ্ছে, হয়ে গেছে, আর টেলিভিশন দেখতেছে, মন্ত্রী মিনিস্টাররা বলতেছে না হয়নি। দেখছে মানুষ জ্বলতেছে, কেউ বলতেছে জ্বলে নেই। এর জন্য এদের মানুষের আস্থা নেই, যে এরা যা বলে সবই ধোঁকাবাজি। এর জন্য মানুষ এখন আস্থাশীল নেতা খুঁজছে। যদি আমরা জনগণের মনে আস্থা অর্জন করতে পারি, তাহলে স্বল্প সময়ের মধ্যেই আলহামদুলিল্লাহ আশা করি বাংলাদেশের জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশকে গ্রহণ করবে। ইসলামী ফোবিয়া এমনভাবে সৃষ্টি করছে, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে টেরোরিস্ট, ইসলাম মানে সন্ত্রাস। ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে মন্দির থাকবে না, গির্জা থাকবে না, হিন্দুরা থাকবে না, বৌদ্ধরা থাকবে না, খ্রিস্টানরা থাকবে না, এর কোনো ধারণা সৃষ্টি করছে। তা আমি এখানে আসছি যে আসলে ছোট্ট একটা জায়গায়ও যদি ইসলামের নমুনাটা কি, যে আসলে ইসলাম মানে ভয়ের কিছু না, বরং সমস্ত জাতির মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারবে। শুধু নির্বিঘ্নে নয়, বরং আরো শান্তির সাথে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষ তার অধিকার খুঁজে পাবে। যদি কিছুটা হলেও যদি এখানে অ্যাপ্লাই করতে পারি যে নেতৃত্ব কি জিনিস, নেতৃত্ব মানি এটা বিলাসী কোনো জিন্দিগি না। নেতৃত্ব মানি এটা খ্যাদমত, সৈয়দুল কওমে খাদিমুহুম। আসলে কওমের সর্দার তো সেই কওমের, সেই জাতির খাদেম হয়। এটা বিলাসী কোনো জিন্দিগির জন্য আমরা এখানে আসিনি।
বর্তমান রাজনীতি মানে হলো বিলাসিতা। যদি কেউ ক্ষমতায় যায় তার বিলাসিতা বেড়ে যায়। অথচ আমি যদি মেয়র হতে পারি, আল্লাহ যদি আমাকে মেয়র বানান, তাহলে তো এটা আমার মাথার উপর বিশাল বোঝা, বিশাল পাহাড় চাপবে। এটা খুশির কিছু নেই তো, এটা আনন্দের কোনো বিষয় নয়, বরং এটা আমার বিশাল একটা দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই আমার কাজ আঞ্জাম হবে, যে আমার এটা দায়িত্ব, এটা করতে হবে, সেটা করতে হবে, জনগণ আমার থেকে এইটা চায় সেইটা চায়। যদি আমি দায়িত্ববোধ না মনে করি, আনন্দের বিষয় মনে করি, তাহলে তো এটাকে নিয়ে আমি ব্যবসা করব, বাণিজ্য করব, লুণ্ঠন করব, আমি খুন করব, খারাপি করব, আমি সন্ত্রাস করব, মাদক চালানের ব্যবস্থা করব, আমার নেতা কর্মীদেরকে এই সমস্ত খারাপ অভ্যাস অভ্যস্ত করে আমাদের পিছনে ঘোরাবার চেষ্টা করব। কিন্তু আমরা এখানে আসছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের যে থিওরিক্যাল বয়ানগুলি আমরা করছি মানুষের মধ্যে, সেটা প্র্যাকটিক্যাল কিছু দেখাতে চাই। ইসলাম মানি মানুষের জন্য কল্যাণ এবং শান্তি। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আর সলমান ফির হুজুর কি বক্তব্য দিয়েছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।